সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই। আর আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি, এতদিনে অনেক কিছুই হয়ে গেছে। আমি পর পর ভিডিওতে শেয়ার করব। আর এখন আমি আছি কলকাতাতে, আর এটা আমার বাপের বাড়িতেই আছি। আর আজকের বাজার করে নিয়ে এসছে আমার বাবা, শাক নিয়ে এসছে। আর এই যে সকালবেলা মাছওয়ালা এসেছিল, তো মাছ কিনে রেখেছে। আজকের রান্নাটা আমিই করব এখানে এসে। আর কলকাতাতে এসে আমার এটা ফার্স্ট ভিডিও। আর এইখানে আমার বাবা মাছ কিনে দিয়ে গেছে। এটা আমাদের এখানে ভোলা মাছ বলে। আর তোমাদের ওইখানে কি মাছ বলে? তোমাদের যে যার জায়গা অনুযায়ী তো মাছের নাম মানে মাছগুলোতে অনেকে অনেক নাম। তো তোমাদের ওইখানে কি নাম বলে তো আমায় একটু বলো কমেন্ট করে। আর এইগুলো আমি এখন ধুয়ে নেব। আর বাবা সকাল সকাল মানে বাজার গেছিল, তো শাক কিনে নিয়ে এসেছে। কারণ আমার খুব শাক খেতে ইচ্ছে করছিল। আর ওইখানে আমি যখন রাজস্থানে ছিলাম শুধু মেথি শাক আর আর কি শাক খেতাম, মেথি আর পালকের বাইরে তো ওইখানে আর কোনো শাকই পাওয়া যেত না। তো চলো শাকটাকে আমি বেছে নিই, কারণ পোকামাকড় আছে কিনা। আমার শাক বাছা হয়ে গেছে ওইদিকে, আর এইদিকে আমি মাছটা মানে কিছু মাছ রেখে দিচ্ছি। আর অল্প কিছু মাছ রান্না করব। আর ফ্রিজেই রেখে দেবো, তাই জন্য আলাদা একটা বাটিতে নিয়ে নিলাম, ওইটাতে ফ্রিজে রাখবো। আর এখানে বাটির মাছটা আমি রান্না করব। এখানে মাছের ওপর আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেবো, কারণ খারাপ হয়ে যাচ্ছে। আর বাবা সকালবেলায় অনেক সকালেই মানে এখানে যখন মাছওয়ালা এসেছিল তখনই কিনেছিলাম, তো সঙ্গে সঙ্গে মাছটা ধোয়া হয়নি, প্যাকেটের যে বাঁধা ছিল তেমনই ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন এই বার করে এই কারণে তাড়াতাড়ি করে হলুদ নুনটা মাখিয়ে রেখে দিচ্ছি। আর এখানে আমি কি কি রান্না হবে তার আয়োজন করছি। আর আমার মা না ছোট ছোট করে শাক কাটতে পারে না, মানে খুব একটা ছোট ছোট করে শাক কাটতে পারে না, তাই শাক কেটে দিতে তবু বলেছিল যে সবজিগুলো আমি কেটে দিচ্ছি। আমি বলছি না, আমি আজকে সব কাটাকুটি করে রান্না করব। তো এই কারণে আমি বলেছি যে আমি রাজস্থানে গিয়ে অনেক কিছু শিখে গেছি, আমি সংসারের অনেক কাজই শিখে গেছি। তো তুমি বসো, আমি সমস্ত কাজ করে নেবো। তো আমার মাকে বসিয়ে রেখে আমি এই যে শাক কাটছিলাম, আর আমি আর মা পাশেই বসেছিল, গল্প করছিলাম, অনেক দিনের গল্প জমাও ছিল। তো সেসব গল্প করতে করতে আর এখানে আমি শাকটা মোটামুটি ভালোই কাটতে পারি, একদম শুরু শুরু মানে পাতলা পাতলা করে শুরু শুরু করে মানে ঝিরি করে কাটতে পারি। আর এখানে আমাদের এটা হচ্ছে কলমি শাক কাটছি। আর গ্রামের বাড়িতে কলমি শাক আমাদের এখানে কিনে খেতে হয়। কলমি শাক 5 টাকা করে আঁটি কি 10 টাকা করে আঁটি। আর গ্রামের বাড়িতে তো সেটা ফ্রিতেই গরুকেই খাওয়াই দেখেছি। আমার মামার বাড়ির ওইখানে তো কলমি শাক গরুকে কেটে নিয়ে এসে গরুকেই খাওয়ায়, আমাদের এখানে কিনে খেতে হয়। যাই হোক, আমার এই যে শাকটা কাটা হয়ে গেছে, আমি উঠিয়ে নেবো। আর কিছু শাক আছে। আর এখানে মাছের জন্য আমি আলু আর পেঁয়াজ নিয়ে নিয়েছি, কেটে নেব। আলু আর পেঁয়াজটা কাটবো, মানে ওই ভোলা মাছের ঝোল করব বলে। আর আর শাক শাক করা হবে। আর মা সকালে একটা রান্না করেছে, কারণ আমার বাবা সকাল সকাল কাজে যায়, তো তো খাবার নিয়ে যায়, এই জন্য আমার মা সকালে একটা একটা সবজি রান্না করে দেয়। কারণ বাবা আর রাতে মানে সরি, রাতে না দুপুরে আর খেতেই আসে না আমার বাবা, একদম খাবার নিয়ে চলে যায় 8টার সময়, একদম রাতে সন্ধ্যেবেলায় আবার আসে বাড়িতে। তো এই কারণে মা সকালবেলা একটা সবজি রান্না করে রেখেছে। আর দুটো সবজি হবে, এক হবে শাক ভাজা আর আর একটা মাছের ঝোল হবে। তো চলো, এই দেখো আমি লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি, এরপর পেঁয়াজটা আমি কেটে নেব। তো আমি পেঁয়াজ না মানে বঁটি দিয়ে ভালো করে কাটতে পারি না, মানে বড় বড় হয়ে যায়। আমি শাকটা বঁটিতে ছোট ছোট করেই কাটতে পারি, কিন্তু আমি বঁটি দিয়ে পেঁয়াজ একদমই কাটতে পারি না, অনেকটা বড় বড় হয়ে যায়। তো আমি রান্নার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। এই যে শাকটা কেটে আমি মানে জল ঝরতে দিয়ে দিয়েছি, আর এই যে আলু ধুয়ে নিয়েছি। আর এইদিকে মাছ আর পেঁয়াজ দেখলে আমি দুই দিকে দুটো কড়াই চাপিয়েছি, তো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, এই কারণে আমি দুই দিকে বসিয়ে দিয়েছি। আর একটা সুবিধা কি বলতো, আমাদের চিমনি চলে তো 1 ঘন্টা, মানে মানে দুটো সবজি দিয়ে রান্না করতে 2 ঘন্টাই টাইম লেগে যায়। এই কারণে দুপাশে বসিয়ে দিলে সবজি করার সময় চিমনিটা চলে, আর ভাত টাত করার সময় বা কিছু সেদ্ধ করার সময় চিমনিটা চালাই না। তো চলো, আমি দুই দিকে দেখো তেল দিয়ে দিয়েছি কড়াতে গরম করতে। আর এইদিকে তেল গরম হয়ে গেছে, আমি এখানে 5 ফোড়ন দিয়ে শাকটা দিয়ে দেবো। তো শাক দিয়ে আমি এরপরে শাকের ওপরে নুন আর হলুদ পরিমাণ মতন দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর নুন দিয়ে দিলে শাকটা সঙ্গে সঙ্গে না অনেকটা কম হয়ে আসে। আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ওই পাশে কড়াইতেও তেলটা গরম হয়ে গেছে, এবার বেশি পরিমাণে তেলটা গরম হয়ে গেছে, এই কারণে আমি গ্যাসটা কমিয়ে একটুখানি হালকা করে ঠান্ডা করে নিলাম তেলটা।
এরপর আমি মাছগুলো দিয়ে দেবো। মাছটা ভাজতে দিয়ে আমি এবারে পেঁয়াজ আদাটা আমি ভালো করে পেস্ট করে নেব। আর রসুন আমি এখানে দিইনি, কারণ গরম পড়েছে, এই কারণে আমি রসুনটা স্কিপ করে গেছি। আর এই পর্যন্ত আমি ভিডিও নিয়েছি। এরপর দেখো আমার মশলা কষানো হয়ে গেছে। আমি এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, যেমন এখানে আছে হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই সব মশলা দিয়ে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। তো এখানে আমি ধীরে ধীরে করে মশলাটা অল্প অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে আমি টমেটো দিয়ে দেবো, কারণ টমেটোটা আমি পেস্ট করে দিইনি, কেটেই রেখেছি। মানে টমেটোটা দেবো না, মানে আলু আর টমেটো একসাথেই দিয়ে দেবো। এই যে আলু আর টমেটো আমি কেটে রেখেছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এর ওপর আমি আলুগুলো দিয়ে দেবো। আলু আর টমেটো দিয়ে 2-3 মিনিট আমি নাড়াচাড়া করে নেব, নিয়ে মশলা আর আলু ভালো করে মিক্স করে নেব। তো আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো, কারণ নুন দিতে আমি খুব ভুলে যাই সবজিতে। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে আরেকটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। আর শাকটাও প্রায় হয়ে এসছে, আর আমি শাকে ফার্স্টে পেঁয়াজ দিতে ভুলে গেছি, এই জন্য লাস্টে আমি পেঁয়াজ দিয়েছিলাম। পেঁয়াজটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর একটু মানে পেঁয়াজটা দিয়েছি তো যাতে কাঁচা গন্ধ না হয়, এই কারণে শাকটা একটু বেশিক্ষণ ধরে ভাজতে হবে। আর আমি লাস্টে যে শাকে পেঁয়াজ দিয়েছি, যদি ফার্স্টে দিতাম তাহলে কোনো প্রবলেম হতো না। আর এখানে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে শাকটা আরও 5-6 মিনিট যদি ভাজা হয়, তাহলে শাকের থেকে কাঁচা গন্ধটা চলে যাবে। আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে, এরপর আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন। তো জলটা যখন ফুটবে তখনই আমি মাছটা দিয়ে দেবো। মা ঘর মুছবে বলে বালতিতে জল নিয়ে এসে রেখেছে, আর আমার ভাই সানে গেছে, এরপর আমি সানে যাব। আর এই যে আমাদের আজকের মেনু, শাক ভাজা আর ভোলা মাছের ঝোল। আমার আর ভাইয়ের থালা, মা এখন খাবে না, একটু পরে খাবে পুজো দিয়ে। তো চলো, আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর এতদিন না ভিডিও দেওয়ার জন্য সবার কাছে সরি, কারণ অনেক কিছু প্রবলেম হয়েছিল বাড়িতে, এবং সেগুলো পরপর আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো, আজকের মতন এই পর্যন্ত।